দুইটা গুণের কারণে পরকালীন নারীরা জাহান্নামে চলে যাবে। দুইটা বদ খাসলাত থাকার কারণে পরকালের নারীরা জাহান্নামে চলে যাবে। আর চারটা ভালো গুণ থাকার কারণে নারীরা কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের মেহমান হবে। রহিমা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমাকে আপনি ধমক দেন না, আমাকে আপনি যাওয়ার কথা বললেন না, কারণ কিয়ামতের ময়দানে আমি মালিকের কাছে কি নিয়ে দাঁড়াবো? আমি আপনার সেবা যত্ন করে খেদমত করে দুনিয়া থেকে বিদায় হতে চাই। আইয়ুব নবী অসুস্থ আরো বেড়ে গেল, বড় বিছানার মধ্যে পড়ে যায়। আইয়ুব নবী হাঁটতেও পারে না, চলতেও পারে না, দাঁড়াতেও পারে না, শরীর এমন পচা শুরু হয়ে গেল, এলাকার মানুষগুলো দুর্গন্ধে থাকতে পারে না। এলাকার লোকেরা ডাক দিয়ে বলে, ও রহিমা, আইয়ুবকে নিয়ে কোথায় যাবা? জলদি করে যাও, কারণ এই সমাজের মধ্যে বসবাস করতে পারবা না। রহিমা ডাক দিয়া বলে, আমার স্বামীকে নিয়ে আমি কোথায় যাব এমন কোন ব্যবস্থা নাই। গ্রামের লোকেরা বলে, রহিমা, গ্রাম থেকে চলে যাও, আমাদের এই গ্রামে থাকতে পারবা না। রহিমা একটা চাদরের মধ্যে আইয়ুব পয়গম্বরকে পেঁচাইয়া কাঁধের মধ্যে করে আস্তে আস্তে করে অন্য গ্রামে চলে গেল। একজন মহিলা যতই শক্তিশালী থাকুক, কিন্তু একজন পুরুষকে কাঁধে করে নেওয়া তার জন্য বড় কষ্টকর হয়ে যায়। আইয়ুব নবীকে চাদরের মধ্যে পেঁচাইয়া কাঁধে করে নিয়ে অন্য গ্রামে চলে গেল। ওই গ্রামের লোকেরাও ডেকে বলে, ও রহিমা, এই গ্রামে থাকতে পারবা না, তোমার আইয়ুবকে নিয়ে এখান থেকে বের হয়ে যাও। রহিমা মালিকের কাছে বলে, আল্লাহ, কি পরীক্ষার মধ্যে ফালাইলা, আমার স্বামীকে নিয়ে আমি কোথায় যাব বলো। গ্রামের লোকেরা বলে, ও রহিমা, ওই নির্জুম জঙ্গলায় চলে যাও, যেই জায়গার মধ্যে মানুষ বসবাস করে না, কারণ আইয়ুব নবীর গায়ের থেকে এমন দুর্গন্ধ বের হয়ে গেছে, এলাকার মানুষ থাকতে পারে না। ও রহিমা, তুমি আইয়ুবকে নিয়ে এমন নির্জুম জঙ্গলে চলে যাও। আবার রহিমা আইয়ুব নবীকে একটা চাদরের মধ্যে ভালো করে পেঁচাইয়া হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে চলে যায়। এমন একটা নির্জুম জঙ্গলায় চলে গেল, একটা গাছের নিচে সুন্দর করে একটা চাদর টানাইয়া বসবাস করা শুরু করলো। এই জায়গার মধ্যে স্বামী স্ত্রীর দুজন রাত্র কাটায়, কিন্তু রহিমার কাছে এমন কোন খাবার নাই। সকালবেলা আইয়ুব নবী ডাক দিয়া বলে, রহিমা, তবে আবার ক্ষুধা লাগছে, আমি এখন কোথায় খাবার পাবো বলো। রহিমা খাবার আনার জন্য গ্রামে চলে যায়। আবার দুপুর বেলা আসিয়া বলে, স্বামী, আমার কোন খাবারের ব্যবস্থা করতে পারি নাই। এর নবীর আশিকির দল, এমন পরীক্ষার মধ্যে আমার মালিক ফালাইলো। আল্লাহ তাআলা এমন পরীক্ষার মধ্যে ফালাইয়া দিল। আবার রহিমাকে আইয়ুব নবী ডাক দিয়া বলে, রহিমা, বলো কেমন করে খাবারের ব্যবস্থা করবা, ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। রহিমা আবার পরের দিন সকালে আবার গ্রামে কাজের জন্য চলে যায়। মানুষের বাড়ি কাজ করে করে কিছু খাবারের ব্যবস্থা নিয়ে হাজির হয়ে গেল। এই খাবার গুলো ওই রহিমা চামচ দিয়েও মুখের মধ্যে দেয় না, কয় নিজের জিহ্বাটাকে চামচ বানাইয়া তারপর জিহ্বার মধ্যে খাবারটা নিয়ে আইয়ুব নবীর মুখের মধ্যে দেয়। কারণ স্বামীর মুখটাও তো পোকায় খেয়ে ফেলেছে, পুরা মুখটার মধ্যে এখন বড় পোকা। এই স্বামীর মুখের মধ্যে যদি শক্ত চামচ দে, স্বামীর কষ্ট হবে। এমন করে দিন যায়, রাত্র যায়, আইয়ুব নবীর মুখটাও যখন পোকায় ধরলো, রহিমা ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি তো আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নেয়ামত দিতে পারে। আইয়ুব নবী ডাক দিয়া বলে, রহিমা, কত বছর সুস্থতা ছিলাম, সুস্থ অবস্থায় কত বছর ছিলাম বলো? 80 বছর ছিলেন। কয় অসুস্থ কত বছর? কয় 18 বছর। কয় 18 বছর অসুস্থ, আর আমার মালিক 80 বছর সুস্থ অবস্থায় রাখলেন। ওই 18 বছর যখন অসুস্থ হব, তারপর মালিকের কাছে দোয়া করব। এখন পর্যন্ত 80 বছর হয় নাই,
মাত্র 18 বছর পর্যন্ত আমি অসুস্থ, এখনই যদি আমি মালিকের কাছে দোয়া করে দেই, আল্লাহ যদি ডাক দিয়া বলে আইয়ুব কেন এত তাড়াতাড়ি তুমি সুস্থতার জন্য দোয়া করতেছো? ও রহিমা, তোমার যদি মনে চায় তুমি থাকো, আর যদি মনে না চায় তুমি চলে যাও, তারপরও আমি আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করতে পারবো না। তবে সকালবেলা আবার রহিমা খাবারের জন্য আবার মানুষের কাছে কাছে হাঁটে আর বলে একটু কাজের ব্যবস্থা করে দাও, আর কাজ করব, তুমি আমাকে কিছু খাবার দিবা। কিন্তু রহিমাকে কেউ কাজে নেয় না। হাঁটতে হাঁটতে একজন সওদাগরের বাড়ি চলে গেল। সওদাগরের বিবিকে ডাক দিয়ে বলে, রে বোন, একটু তোমার বাড়ির কাজের জন্য আমাকে রাখো। সওদাগরের বিবি ডাক দিয়ে কয়, তোমার নাম কি? আমার নাম হলো রহিমা। কয়, তোমাকে তো কাজের মেয়ের মতো লাগে না, কারণ তোমার নাকের মধ্যেও স্বর্ণের জিনিস, তোমার গলার মধ্যেও স্বর্ণের চেন দেখা যায়, তোমার হাতের মধ্যেও স্বর্ণ দেখা যায়, তোমার চেহারাটা তো সুন্দর, তবে আমার মনে হয় তুমি কোনো সাধারণ মানুষ হবা না, তোমাকে একটা গরিবের সন্তানের মতো তোমাকে লাগে না। ওই রহিমা ডাক দিয়া বলে, রে বোন, তুমি যা বলেছো সত্যই বলেছো, তবে আমি গরিবের মেয়েও ছিলাম না, আমরা গরিবও ছিলাম না, আমি হইলাম আল্লাহ যাকে বাদশাহী দান করেছিল ওই আইয়ুব নবীর স্ত্রী হলাম আমি রহিমা। সওদাগরের বিবি ডাক দিয়ে বলে, ও রহিমা, তুমি যদি একজন নবীর স্ত্রী হয়ে থাকো তাহলে আমি আর দেরি করব না, তাড়াতাড়ি এখন আমাকে তুমি কালিমা পড়ে মুসলমান বানাইয়া দাও। সওদাগরের বিবি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। রহিমা আসে, খাবার নাই, আবার চলে যায়, খাবার নাই, আবার চলে যায়। সওদাগরের বিবি ডাক দিয়ে বলে, রহিমা, তোমার খাবারের কোনো চিন্তা লাগবে না, যতদিন প্রয়োজন আমার বাড়ি থেকে খাবার নিয়ে যাইবা। তবে ইবলিস শয়তান আইসা সওদাগরের স্বামীকে ধোঁকা দেওয়া শুরু করলো, এমন ভাবে ধোঁকা দেওয়া শুরু করলো, আর ওই সওদাগরের বিবি তো কালিমা পড়েছে, কিন্তু সওদাগরের বদ চরিত্র ছিল, চোখের নজর বড় খারাপ ছিল। সওদাগরের বিবি ডাক দেয়া বলো, স্বামী আমার, এই আমার বাড়ি যেই নারী আসে আবার চলে যায়, এই কিন্তু ভালো একজন দিনদার নারী, সাবধান, তুমি বাঁকা নজরে কোনোদিন তার চেহারার দিকে তাকাইবা না, খারাপ নজর তার দিকে দিবা না, কারণ তিনি একজন নবীর স্ত্রী। শয়তান আইসা সওদাগরকে ধোঁকা দিয়া বলে, সওদাগর, তোমার বাড়ি যিনি আসে তিনি যে একজন বরকতি নারী, কারণ একজন নবীর স্ত্রী। ও সওদাগর, তুমি একটা কাজ করো, ওই নারীর পরন থেকে একটু আঁচলের কাপড় তুমি কেটে রেখে দাও, এটা তোমার ঘরের জন্য বড় বরকত হয়ে যাবে। মিস্টার ইবলিস ধোঁকা দেওয়া শুরু করলো। সওদাগর বিবিরে ডাক দেয়া কয়, বিবি আমার, তুমি বললা এই নারী একজন দিনদার পরহেজগার নারী, একজন নবীর স্ত্রী। ও বিবি আমার, তবে তুমি একটা কাজ করো, আমার কথাটা শুনবানি। কয়, কি কথা? কয়, এই নারী হলো একজন বরকতি নারী, একজন আল্লাহর পয়গম্বরের স্ত্রী, তুমি তার পরন থেকে একটু কাপড় কেটে রেখে দাও, অথবা তার মাথার চুল কেটে রেখে দাও। এটা যদি আমাদের ঘরের মধ্যে আমরা রেখে দেই, আমাদের ঘরের মধ্যে বরকত শুরু হয়ে যাবে, আর কোনোদিন অভাব দেখা দিবে না। সওদাগরের বিবি ডাক দিয়ে বলে, রহিমা, তবে তুমি আমার বাড়ি আসো, আমি তোমাকে খাবার দেই, আবার চলে যাও, তবে আমি একটা কথা বলতে চাই। রহিমা ডাক দিয়া বলে, কি বলতে চান বলেন। কয়, তোমার মাথার চুলগুলো বড় সুন্দর, আমাকে কিছু চুল দিয়া যাও, বরকত হিসাবে আমি ঘরের মধ্যে রেখে দিব। ও রহিমা,
যতদিন তোমার খাবারের প্রয়োজন আমার থেকে খাবার নিবা, কোনদিন তোমার খাবারের কোনো কষ্ট হবে না। রহিমা চিন্তা করলো, এই সওদাগরের বিবি আমার হাতে হাত দিয়া কালিমা পড়েছে, অবশ্যই তো ভালো হবে, ওই খাবারের জন্য আর খারাপ কোনো চিন্তার দিকে গেল না। মাথার পিছন থেকে কিছু চুল কেটে দিয়া দিল সওদাগরের বিবিকে। যখন চুলগুলো কেটে দেয়, মিস্টার ইবলিস আইয়ুব নবীর কাছে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, ও পয়গম্বর আইয়ুব, জানেননি খবর? একটা বড় সর্বনাশ হয়ে গেল। কয়, কি সর্বনাশ হইছে? বিবি রহিমা প্রত্যেক খাবার আনে, আপনি জানেন? কয়, কেন মানুষের বাড়ি কাজ করে খাবার আনে? এটা ভুল ধারণা আপনার। আপনার বিবি তো চুরি করে, মানুষের সাথে অপকর্ম করেছে, ধরা খেয়েছে, এই জন্য মানুষ তারে চুল কাটতে দিচ্ছে। আইয়ুব নবীর মেজাজটা বড় গরম। কিরে, এমন কাজটা কি রহিমা করতে পারে? সন্ধ্যাবেলা আবার যখন খাবার নিয়ে হাজির হয়ে গেল, আইয়ুব নবী রাগ হয়ে বলে, রহিমা, তোমার খাবার আমি খাবো না, তুমি এখান থেকে চলে যাও। রহিমা ডাক দিয়ে বলে, স্বামী আমার, কেন আপনি আমার উপর এমন রাগ করতেছেন বলেন? আইয়ুব নবী ডাক দিয়ে বলে, রহিমা, তুমি নাকি অপকর্ম করেছো, খারাপ কাজ করেছো, মানুষগুলো তোমার মাথার চুল কেটে দিয়েছে। রহিমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, স্বামী আমার, আমি এমন কোনো অপকর্ম করি নাই। আইয়ুব নবী গরম মেজাজ দিয়ে বলে, যাও যাও, আমার থেকে দূরে সরে যাও। তবে শুনো, আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয়, আমি সুস্থ হয়ে গেলে আমি কসম কাটলাম, আমি তোমাকে 100 বেতের আঘাত করব। আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী কসম কেটেছেন। রহিমা ভয়ে আইয়ুব নবীর কাছে আসে না। কারণ হলো, যখন মাথার চুলগুলো দেখাইলো, ওই যে মিস্টার ইবলিস আইসা যা বলছে তাই তো দেখা যায়, মাথার চুল কাটা। আইয়ুব নবীও বিশ্বাস করেছে। তবে রহিমা একটু দূরে যাইয়া আল্লাহর কাছে দোয়া করে আর কান্না করে। আবার সকালবেলা আবার খাবারের জন্য যখন বের হয়ে গেল, আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইয়া বলে, জিব্রাইল যাও যাও, আমার বন্ধু আইয়ুবকে তুমি জিজ্ঞাসা করে দেখো, আমার বন্ধু আইয়ুব কেমন অবস্থায় আছে। জিব্রাইল আমিন আইসা আইয়ুব নবীর কাছে হাজির। যখন কাছে আইসা আইয়ুব নবীকে জিব্রাইল সালাম দিয়া দিল, আইয়ুব নবী সালামের উত্তরটা সাথে সাথে দিলেন না, একটু পরে সালামের উত্তর দিয়ে দিয়েছে। জিব্রাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনাকে আমি জিব্রাইল সালাম দিলাম, কেন আপনি নবী হইয়া সালামের জবাব দেরি করে দিলেন? ও নবী আমার, এত দেরি করে কেন আপনি সালামের উত্তর দিয়েছেন বলেন? আইয়ুব নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, জিব্রাইল, আমার জিহ্বার মধ্যে আল্লাহর দুজন মেহমান ছিল, দুইটা মাখলুক আমার জিহ্বাটা এমন ভাবে খাইতেছিল, কামড়াইয়া কামড়াইয়া আমার জিহ্বার বস্তুগুলো খায়। আমি যদি তোমার সালামের উত্তর দেই, লারালাইগা ওই পোকা দুইটা জমিনের মধ্যে পড়ে যাবে। আর যদি মালিকের কাছে পরকালে অভিযোগ করে দেয়, আল্লাহর আদালতে আমি বড় ধরা খেয়ে যাব। এই জন্য আমি তোমার সালামের উত্তরটা সাথে সাথে দেই নাই। এই পোকা দুইটা খেয়ে পেটটা ভরে যখন জমিনের মধ্যে পড়ে যায়, তারপরে অপেক্ষা করে আমি তোমার সালামের জবাব দিলাম। আল্লাহর কাছে কথাটা বড় ভালো লেগে গেল। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল, আমার বন্ধু আইয়ুব 100-র মধ্যে 100 নম্বরে পাস করেছে। ওরে জিব্রাইল, তুমি শুনো, তুমি আমার আইয়ুবকে বলো, আইয়ুব যেন আমার কাছে দোয়া করে। আইয়ুব পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেছে আর বলে, মালিক, তুমি আমার পুরো শরীরটা পোকা দিয়া খাওয়াইছো, আল্লাহ কোনদিন দোয়া করি নাই, তারপরও জিহ্বা দিয়া মালিক আমি তোমাকে ডাকলাম,
আয় আল্লাহ, আমার জিহ্বাটা এখন পোকায় খাইতেছে, আমি কি দিয়া আমি তোমাকে ডাকবো? আয় আল্লাহ, তুমি আমার জিহ্বাটাকে সুস্থ রাখো, ভালো রাখো। আল্লাহ বলে, ও জিব্রাইল, আর আমার বন্ধুকে পরীক্ষা করা লাগবে না, কারণ আমার বন্ধু আইয়ুব পয়গম্বর পরীক্ষায় পাশ করে ফেলেছে। জিব্রাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহ আপনাকে পরীক্ষার সম্মুখীন করেছিলেন, পরীক্ষা আপনি পাশ করেছেন। ও নবী আমার, আপনি পায়ের গোড়ালি দিয়ে একটু জমিনের মধ্যে একটু আঘাত করে দেন। আইয়ুব নবী আরো চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর ডাক দিয়া কয়, জিব্রাইল, কেমন করে আমি আঘাত করব? কারণ আমার পায়ের গোড়ালিতে তো কোনো গোস্তই নাই, হাড্ডি গুলো তাও পোকায় খেয়ে ফেলেছে, কেমন করে আমি জমিনের মধ্যে আঘাত করে দিব? জিব্রাইল ডাক দিয়া বলে, নবী আমার, আপনার কাজ হলো চেষ্টা করা, একটু চেষ্টা করেন, সমাধান করার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানায়, তোমাদের কাজ হলো চেষ্টা করা, কাজ পুরা করার মালিক হলো আল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য এক হাত সামনে যাইবা, আল্লাহ রহমত 10 হাত দৌড়াইয়া তারপরে তোমার দিকে আসবে। আইয়ুব নবীকে জিব্রাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি পায়ের গোড়ালি দিয়ে একটু চেষ্টা করেন আঘাত করার জন্য। জিব্রাইল আমিনের কথা শুনে আইয়ুব পয়গম্বর পায়ের গোড়ালি দিয়ে হালকা জমিনে আঘাত করে দেয়। আল্লাহর কি কুদরত! ওই মরুভূমি পাহাড়ি এলাকা জমিনটা দুই দিকে ভাগ হইয়া মাঝখান থেকে রহমতের পানি ওঠা শুরু হয়ে গেছে। কাদের কুদরত জানি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহরহাল তুহি মেরা নেগাদার। এর নবীর উম্মতের দল, ওই পানিগুলো যখন উঠা শুরু হয়ে যায়, জিব্রাইল আমিন বানু দিয়ে আস্তে করে পানিটাকে আটকাইয়া রাখলো। জিব্রাইল ডাক দিয়া বলে, নবী আমার, এই পানি থেকে একটু পানি হাতের মধ্যে নিয়ে আপনি পান করেন, পানিটা পান করে নেন। আইয়ুব পয়গম্বর হাতের মধ্যে একটু পানি নিয়ে যখন পানিটা পান করলো, সাথে সাথে শরীরের মধ্যে যত পোকা ছিল এক মুহূর্তের মধ্যে সকল পোকাগুলো ঝরে পড়ে যায়। জিব্রাইল আমিন আবার ডাক দিয়ে বলে, নবী আমার, এই পানি আপনি পান করেছেন, গায়ের পোকাগুলো জমিনের মধ্যে ভরে গেছে, তবে আপনি এখন এই পানি দিয়ে আপনি গোসল করে নেন। আইয়ুব নবী ওই পানি দিয়ে যখন গোসল করে নেয়, আল্লাহ তাআলা এমন সুস্থতার নিয়ামত দান করেছে, আগের চেয়ে দ্বিগুণ আল্লাহ তাআলা সৌন্দর্য আইয়ুব নবীকে দিয়েছে। আগের চেয়ে কোন দ্বিগুণ সুন্দর হয়ে গেল। আইয়ুব নবী এমন অবস্থায়, সুস্থ অবস্থায় বসে আছে। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও, আমার বন্ধুকে আমি পরীক্ষা করেছিলাম, বন্ধু পরীক্ষার মধ্যে পাশ করেছে, তবে আমার বন্ধুকে এখন কি হাদিয়া দিবা? জান্নাত থেকে 5টা পুরস্কার নিয়ে তুমি আইয়ুব নবীকে দিয়া দাও। জিব্রাইল আমিন জান্নাত থেকে 5টা পুরস্কার নিয়ে আসলো। তার মধ্যে হইতে একটা হলো পরনের কাপড়, 2 নাম্বার হলো গায়ের জামাটা নিয়ে আসলো, 3 নাম্বার সুন্দর একটা টুপি নিয়ে আসলো, 4 নাম্বার মাথার মধ্যে একটা পাগড়ি, 5 নাম্বার কত সুন্দর একটা জায়নামাজ নিয়ে হাজির হয়ে গেল। এই সুন্দর পোশাক গুলো পরিধান করলো, মাথার মধ্যে টুপি দিল, পাগড়িও ভরলো, এখন কত সুন্দর দেখায়। আইয়ুব নবী ডাক দিয়া কয়, জিব্রাইল, যেহেতু আল্লাহ আমাকে একটা নামাজের জন্য একটা জায়নামাজ জান্নাত থেকে হাদিয়া দিয়েছে, এই জায়নামাজে এখন আমি কুদরতি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া আমি মালিকের শুকরিয়া আদায় করে নিব। আইয়ুব পয়গম্বর 4 রাকাত নামাজের নিয়ত করে নাই। ওই সময়টা ছিল মাগরিবের সময়। আইয়ুব পয়গম্বর
মাগরিবের সময় 4 রাকাত নামাজের নিয়ত করে নিল, কিন্তু 4 রাকাত নামাজ পুরা পড়লো না। যখন 3 রাকাত নামাজ আদায় করলো, এমন অবস্থায় ভুলবশত আইয়ুব নবী ডানে বামে সালাম ফিরাইয়া দিয়েছে। জিবরাইল পিছনের থেকে লুকমা দেয়, ও পয়গম্বর, আপনি তো নামাজ 3 রাকাত পড়েছেন, আপনি তো 4 রাকাতের নিয়ত করলেন, কেন আপনি 3 রাকাত পড়লেন? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল তুমি কেন লোকমা দাও? আমি তো তোমারে মুসল্লি বানাই নাই, তুমি তো আইয়ুব নবীর মুসল্লি না, কেন তুমি আমার বন্ধুকে তুমি লোকমা দেওয়া শুরু করলা? জিবরাইল কে আল্লাহ নামাজে তো ভুল করছে, লেখা লোকমা দিলাম। তাহলে বোঝা যায় মুসল্লি ছাড়া অন্য মানুষের লোকমা দিলে লোকমা নেওয়া যাবে না, লোকমা নেওয়া যাবে না, হবেও না। এরে আল্লাহর বান্দা, জিবরাইল ডাক দেয়া বলে, আল্লাহ তোমার বন্ধু এই মাগরিবের সময় 4 রাকাত নামাজের নিয়ত করেছে, কিন্তু 3 রাকাত পড়ে সালাম ফিরাইয়া দিয়েছে, এই জন্য আমি লোকমাটা দিলাম। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল তুমি আমার বন্ধু আইয়ুবকে জানাইয়া দাও, আইয়ুব যে 3 রাকাত নামাজ আদায় করেছে, আমি আল্লাহ এই 3 রাকাত নামাজই কবুল করে নিলাম। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে যত মানুষগুলো দুনিয়ার জমিনে আসবে, আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জমানার উম্মত পর্যন্ত যতদিন দুনিয়ার জমিন থাকবে আর মানুষগুলো আসবে, সকলের উপর আমি মাগরিবের 3 রাকাত নামাজ আমি আল্লাহ ফরজ করে দিব। শুধু তাই নয়, যত পুরুষগুলো মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করে নেবে, আমি আল্লাহ তাআলা একবার সওয়াব ওই আইয়ুব নবীর আমলনামার মধ্যে জমা করে দিব। 3 রাকাত নামাজ আমরা পড়বো মাগরিবের, কিন্তু একবার সওয়াব আল্লাহ আইয়ুব নবীর আমলনামার মধ্যে দিবে। এর নবীর আশিকের দল ওদিক থেকে রহিমা তো খাবার নিয়ে আসতেছে, রহিমা তো এখনো দেখে নাই আল্লাহ যে সুস্থতার নিয়ামত দান করলো, রহিমা খাবার নিয়ে আসতেছে কাজ বাজ করে। আবার এদিক থেকে বিয়েটাও রয়ে গেছে, বিয়েটা একটু পড়াই দিই। ওই যে যুবকের বিয়েটা মনে আছে তো? আপনারা কি ঘুমাইতে আছে? মনোযোগ দিয়ে দেব। হুহা শব্দ কিছুই করেন না, আমি তো মনে করি যে আমার কথাই বুঝেন না। আল্লাহ, ওই যুবক বলকের বাদশার কাছে হাজির হয়। বলকের বাদশা ডাক দিয়া বলে, যুবক যদি মেয়েটা বিবাহ করে তাহলে দাবি ছাড়বো, না হলে ফলের দাবি ছাড়বো না। এরে আল্লাহর বান্দা, যুবক বিবাহ করার জন্য রাজি হয়ে গেল, আর মেয়েটাও রাজি হয়ে গেল। মেয়েটা ওই যুবকের সঙ্গে বিবাহ দিয়া দিল। যখন যুবক বাসর ঘরের মধ্যে ঢুকে যায়, কয় কি রে, এত সুন্দর বিবির চেহারা জীবন তো দেখি নাই। আপনার তো রাস্তায় হাঁটলে কত মাইয়ার দিকে তাকান, আল্লাহওয়ালারা তো তেমন না। এত সুন্দর বিবি আমার দান করছে, প্রথম তো কইলো দিকে কানে হনে না, বয়রা ল্যাংরা লুলা, এখন দেখি এত সুন্দর। এরে আল্লাহর বান্দা, তবে আল্লাহর বান্দা যুবক বাসর ঘরে ঢুকে গেল। বাসর ঘরের মধ্যে যখন স্বামী স্ত্রী দুইজনে ঢুকে যায়, মেয়েটাও আল্লাহর কাছে হাত বাড়াইয়া দোয়া করে, যুবক আল্লাহর কাছে হাত দুইটা উঠাইয়া দোয়া করে, আল্লাহ আমার মনে হয় তুই একজন নেককার স্ত্রী আমাকে দিয়েছ, আল্লাহ আমার কপাল বড় ভালো। আর মেয়েটা আল্লাহর কাছে দোয়া করে আর বলে, মালিক আমি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করি আল্লাহ, কারণ 1 বছর আগে আমি যেই যুবককে স্বপ্নের মাধ্যমে দেখলাম, এই 1 বছর পরে আল্লাহ ওই যুবকের দেখা আমি পেয়ে গেলাম। আমারও কপাল তো বড় ভালো। আর বর্তমানের বিবিরা কি আর স্বামীর লেগে দোয়া করে তো দূরের কথা, আর দোয়া করে না মরে না। স্বামী স্ত্রী দুইজনে মহব্বত নিয়ে এক বিছানায় থাকবে, আল্লাহ রহমত ঘরের মধ্যে নাজিল হতে থাকবে।
আম্মা জান আয়েশা মাঝে মাঝে দেখতেন রসুল গেলাসটার কোন পাশে দিয়ে, আগে তো মাটিরই ছিল, পাত্র ছিল, রসুল কোন পাশে দিয়া পানি পান করে এটা খেয়াল রাখতো আম্মা জান আয়েশা। যেই জায়গায় রসুল ঠোঁটটা লাগাইয়া পানি পান করতো, আম্মা জান আয়েশা ওই পাত্রটা ঘুরাইয়া ওই জায়গায় ঠোঁটটা লাগাইবার পানি পান করতো। আর আমাদের বিবি স্বামীরা ভাত মাইকা তৈরি মাহাবাত খাইবে কেনা, মাঝে মাঝে বিবির আপনি খাওয়াইয়া দিবেন, আপনাকে বিবি খাওয়াইয়া দিবে, তাই তো মহাব্বত। ঘরের মধ্যে ঢুকবেন, বিবিকে সালাম দিবেন, সালাম দিয়া হাতটা বাড়াইয়া বিবির সঙ্গে মুসাফা করবেন। সালাম আজকে দিয়ে কোন হুজুরের ওয়াজ আইছে, পুরো পিসা বয়ে গেছে। স্বামী স্ত্রীর সালাম দিবে, স্ত্রীর স্বামীর সালাম দিবে, ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত দিয়া পুরো ঘরটা ভরপুর হয়ে যাবে। আপনি সালাম না দিয়া ঘরের মধ্যে ঢুকবেন, তো ইবলিস শয়তানের বন্ধু বানাইয়া ঘরের মধ্যে লইয়া গেছেন। এখন ইবলিস তো ঘরের মধ্যে যাইয়া খোসাইতে থাকবে, দেখ তরকারি তো লবণ কম হয়েছে না বেশি হয়েছে, এই খবর না ভাত দেরি করে রান্না কা, এইটা হইলো কা, দোষ বাইর করে ইবলিস শয়তান আপনারে দিবে, আর ঘরের মধ্যে ঝগড়াও শুরু হয়ে যাবে। স্বামী স্ত্রী যখন এমন মহব্বত করবে, স্বামী স্ত্রীর সালাম দিবে, স্ত্রীও স্বামীর সালাম দিবে, রাসূল বলেন ওই ঘরের মধ্যে কোনো দিন অশান্তি আসবে না, আল্লাহর দেওয়া রিজিকে বরকত আল্লাহর বান্দা পেতে থাকবে। আমাদের সমাজ আজকে নাই। হুজুর দোয়া করেন, বউটা ভালো করে নাই, দজ্জাল করছে দজ্জাল। আবার কয় ছেলেটার জন্য দোয়া করেন, কি হয়েছে, টাকা পয়সা খরচ করিয়া বিদেশ পাঠাইছিলাম, যাওয়ার সময় বোন নামে অ্যাকাউন্ট করে গেছে, এখন টাকা পয়সা দিয়ে বোন অ্যাকাউন্টে পাঠায়, আমাকে মাসের শেষ কিছু দেয়, বুড়া বুড়ি দুইজনে খাইয়া বাঁচল, বোন নামে অ্যাকাউন্ট করে গেছে। পোলারের সম্পত্তি বেচে দিচ্ছে, বিদেশ পাঠাইলেন। পোলার নাম কি? নাম হইল ফায়ার। কি নাম? আমি কইলাম যে ফায়ার নাম রাখছেন, আপনি যে গুলি করেন এই তো ভালো করছে, ভালো তো বোন নামে অ্যাকাউন্ট করে গেছে। একটা সন্তান দুনিয়া আসবে, তার সুন্দর একটা নাম রাখবেন, একটা বিবাহ করবেন, তো গুণ দেখা দিনদার দেখে বিবাহ করবেন। 4টা গুণ আছে কিনা মেয়েটার মধ্যে, 4 গুণওয়ালা দেখে বিবাহ করবেন, তো ঘরের মধ্যে আর কোনোদিন ঝগড়া হবে না। এরা নবীর উম্মতের দল। কিন্তু আমরা বিয়া করার আগে দেখি আগে টাকা পয়সা আছে কিনা, শ্বশুরে মালদার ফাটি কিনা আগে দেখে লই। টাকার মধ্যে শান্তি নাই, একমাত্র দিনের মধ্যে হলো শান্তি। স্বামীও চাকরি করে, বিবিও চাকরি করে, দুজন বাম্পার কামায়। আর বিয়া করার আগে দেখেই লইছে মেয়েটা বিয়ে পাস কিনা। তাহলে পাশের ওই যে দেখা যায় বাড়ির পাশে একটা প্রাইমারি স্কুল আছে, স্কুলে চাকরি দিয়ে দিবে। স্বামীও চাকরি করে, বিবিও চাকরি করে, দুজন বাম্পার কামায়। বিবি অফিস থেকে সন্ধ্যাবেলা আসে, স্বামীও বাড়িতে আসে, দুজনে এমন করে দিন যায় রাত্র যায়। একদিন স্বামী আইসা কয়, কি ব্যাপার, পুরা ঘরের কাজ তো আমার করা লাগে, যে কিছুই করবো না। বিবির আগে আমি আসি, ঘরের কাজ বাদ যা কিছু আছে সব আমি করি। হ্যাঁ, সন্ধ্যাবেলা অফিস থেকে আইসা আরামে খায় আর ঘুমায়। আজকে আর আমি কিছুই করবো না, চুপচাপ। ম্যাডাম সন্ধ্যাবেলা আইসে, মেজাজ গরম। এই স্বামী, কি ব্যাপার, ঘরটা গুছালো কেন? স্বামী কয়, সাবধান, কারণ তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না, আর চাকরি করা লাগবে না। কয় কি হয়েছে? কয় সারা বছর হুজুরের কাছে শুনলাম স্ত্রী স্বামীর খেদমত করবে, আমি উল্টা তোমার খেদমত করি, আর তোমাকে দিয়ে চাকরি করাইতে চাই না। এখন থেকে পর্দায় থাকবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, স্বামীর খেদমত করবা, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। ম্যাডাম কয়, কোন হুজুরে ফতুয়া দিচ্ছে? এই হুজুরের কাছে আবার যাও। তোমার বেতন 20,000, আমার বেতন 30,000। তোমার ফার্নিচে আমার জান্নাত না, আমার ফার্নিচে তোমার জান্নাত। তোমার চাইতে তো আমার বেতন বেশি। দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এক পর্যায়ে স্বামী বাচ্চারা ডাক দিয়া বলে, বিবি আর চাকরি করার লাগবে না, চাকরি করার দরকার নাই। এমন করে করে ঝগড়া হয়, আর রাত্র গভীর হয়, রাত্র গভীর হয়ে গেল। স্বামী বাচ্চারা ডাক দিয়া কয়, বিবি সকালবেলা অফিসে যেতে হবে, অফিস আছে, চলো ঘুমাইতে যাই। স্বামী স্ত্রী দুইজনে মিলে যখন ঘুমাইতে গেল,
স্বামী ডাক দিয়ে বলে, বিবি মশারি টানাইয়া দাও, কারণ মশার কামড় সইতে পারি না, মশারিটা টানাও। বিবি কয়, না আমি টানাবো না, তুমি টানাইবা মশারি, কারণ তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, মশারি তোমার টানান লাগবে। স্বামী কয়, না না তুমি আমার খেদমত করবা, মশারি তুমি টানাইবা। বিবি কয়, না না তোমার বেতন আমার চাইতে কম, মশারি তুমি টানাইবা। ঘুমাইতেও যাইয়া দুইজনের মধ্যে বড় ঝগড়া শুরু হয়ে গেল। এক পর্যায়ে স্বামী চিন্তা করলো, বিবি এমন ঝগড়া করা শুরু করলো, এর মুখ মনে হয় সারা রাইতে বন্ধ হইব না, সারা রাত অটো ভাবে চলবে। কারণ মহিলারা যদি একদিন ঝগড়া করে 7 দিন পর্যন্ত অ্যাকশন থাকে, এর কমে না, 7 দিন চলতে থাকে, মাথা পুরুষের চাইতে বেশি গরম। এই জন্য দেখেন না, বাংলাদেশে সরকার কোন নারীদেরকে মনে হয় ফায়ার সার্ভিসে চাকরি দেয় না, কারণ এখন মাথা গরম, যে আগুন নিবাইতে পারবে না, আগুন যে ধরাই দিতে পারবে। স্বামী বেচারা ডাক দিয়ে বলে, বিবি ঝগড়ার দরকার নাই, মশারি তোমার টানান লাগবে না, আমারও টানান লাগবে না, একটা বুদ্ধি কই, তুমি মানবা কিনা? কয় মানবা। কই দুজন চুপ হয়ে যাব, কোনো কথা বলবো না, তবে যে আগে কথা কইবো হে মশারি টানাইব। কয় ঠিক আছে, বিচার মানলাম। দুজন চুপ, কোনো কথা নাই। আপনারা কি করেন? মহিলারা পারবে চুপ থাকতে? এক জায়গায় 5 জন থাকলে আর মসজিদের মাইক লাগে না, মাইক ফেল। স্বামী কয় ঠিক আছে, আমিও চুপ হইলাম, বিবি তুমিও চুপ, কোনো কথা নাই, মুখ বন্ধ, তবে আগে কথা কইলি কিন্তু মশারি টানান লাগবে। দুজন চুপচাপ হয়ে গেছে। মশাই সুযোগ পাইয়া বরকতি কামড় শুরু করে দিচ্ছে। দুইজনে একজনে আহু শব্দ কিছুই করে না, শব্দ করলি তো মশারি টানান লাগবে। বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোরার দল সব শুনতেছে। একটা ছিল চালাক চোর, এই চোরার দল ঘরের মধ্যে ঢোক, আজকে ভালো করে বরকতি চুরিটা কইরে লই। এরা ঝগড়া করছে যে দুইজনে একজনও কথা কইবে না, চুরিটা ভালো করে করি। চোরার দল ঘরের মধ্যে ঢুইকা, এখন মালামাল নাই, টাকা পয়সা নাই, স্বর্ণ গর্ণ নেয়, কিন্তু বিবিও দেখে, স্বামীও দেখে, ডাক দেয় না, কারণ কথা কইলি তো মশারি টানান লাগবে। দুজন তাকাইয়া তাকাইয়া দেখতেছে চোরার দলগুলো মালামাল গুলো গাঠির মধ্যে বাঁধছে। গাঠির মধ্যে বাঁধা যখন রওনা হয়ে যাবে, একটা ছিল শেষরা সকাল দিয়ে রাঁধছে কি খাইয়া লইয়া দেয়, সুন্দর করে মাছ ভাজি করে রাখছে, কারণ ঝগড়া করে আজকে দুইজনের একজনও খায় নাই। মাছগুলো বাজি করে রাখছে, কয় তাড়াতাড়ি খাইয়া পাতিল দুইটা গাঠির মধ্যে লওয়া, মনে হয় পাতিল দুইটা নতুন দেখা যায়। পাতিল দুইটা যখন গাঠির মধ্যে নেয়, এখন আর তো মহিলার গায়ের মধ্যে জ্বালা উঠে গেছে। কি রে, এই পাতিল দুইটা তো বাপের বাড়ির দান সালাম, পাতিল দুইটা শেষ সময় নিয়ে যায়, এতক্ষণ স্বর্ণ গয়না টাকা পয়সা নিয়েছি, কিচ্ছু কই নাই। বিবি ধমক দিয়ে কই, ও চোরার দল, টাকা পয়সা স্বর্ণ গয়না নিছো, আমি কিচ্ছু বলি নাই, তবে আমার শখের পাতিল দুইটা রাইখা যা। স্বামীকে কথা কিনলি গা কইছো, আগে মশারি টানা। টাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? টাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিমতিতা নিন্দা তিতা আর তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। বড় বড়াই করলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাধা। উঁচু জায়গার পানি যাব, নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। এর নবীর আশিকের দল আইয়ুব নবীকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করলেন। আইয়ুব পয়গম্বর এখন জান্নাতি পোশাক পরিধান করে বসে আছে। জান্নাতি পোশাক পরিধান করে আইয়ুব পয়গম্বর বসে আছে। ওদিক থেকে রহিমা সন্ধ্যা বেলা খাবার নিয়ে হাজির হয়। একটা পলটার মধ্যে কিছু খাবার নিয়ে হাজির হয়ে গেল। আয়েশা দেখে যে এই জায়গায় আইয়ুব নবীকে রেখেছিল, ওই জায়গায় আইয়ুব পয়গম্বর নাই। কই আইয়ুব নবী কই?
স্বামীকে খোঁজা শুরু করে দিল, জঙ্গলার আশেপাশে দৌড়ায়। আইয়ুব পয়গম্বর দেখতে পায় না। রহিমা চিন্তা করছে, আমার স্বামী আইয়ুবকে না জানি জঙ্গলার পশু পাখিতে খেয়ে ফেলেছে। আইয়ুবকে খোঁজার জন্য পাগল পারা হয়ে দৌড়ায়, আশেপাশে দৌড়ায়। আর পয়গম্বর আইয়ুব একটু পাহাড়ের টিলায় উঁচু জায়গায় বসে বসে দেখতেছে রহিমার ভাবটা কি। রহিমা হাউমাউ করে কাঁদা শুরু করে দিল। আইয়ুব নবী ডাক দেখায়, ও মহিলা, তুমি এত পাগলের মতো দৌড়াও, কারে খুঁজো? কাঁদে আর কয়, আমার স্বামী আইয়ুবরে আমি খুঁজ দিয়েছি, গাছের কাছে রাইখে গেছিলাম। এখন কি হয়েছে? এখন আমার স্বামীরে খুঁজে আমি পাই না। আমার স্বামী তো হাঁটতেও পারে না, উঠে বসতেও পারে না। আমার চুল ধরে ভর করে তারপর বসে যায়। এই স্বামীকে পাই না, না জানি জঙ্গলার পশু পাখিতে আমার স্বামীকে টেনে নিয়ে গেছে। স্বামীকে খোঁজার জন্য আমি বড় পাগল। আইয়ুব নবী মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া কয়, রহিমা, খোঁজা লাগবে না, একটু আমার দিকে নজর দিয়া দেখো, তোমার স্বামীর মতন দেখা যায় কিনা। রহিমা কয়, আমার স্বামী অসুস্থ, বিছনায় রয়েছে, লাগিয়ে হেরাইছে, আমার স্বামীর মতন দেখা যায়। আবার ডাক দিয়ে কয়, রহিমা, একটু আমার দিকে একটু তাকাও, দেখো তোমার স্বামী আইয়ুবের মতন দেখা যায় কিনা। রহিমা কয়, একটু কাছে যাইয়া কয়, নাকটা আমার স্বামীর মতন দেখা যায়, চেহারাটা একটু আমার স্বামীর মতন দেখা যায়। আইয়ুব নবী ডাক দিয়ে কয়, রহিমা, একটু আর ভালো করে আমাকে দেখো। আস্তে আস্তে করে যখন কাছে গেল, হাতের আঙুলগুলো কয়, না না, আমার স্বামী আইয়ুবের মতন দেখা যায়। আগে আমার স্বামীর হাতের আঙুলগুলো যেমন ছিল এখন ঠিক তেমনই দেখা যায়। চেহারাটা তো আমার স্বামীর মতন দেখা যায়, চোখ দুইটাও তো আমার স্বামীর মতন দেখা যায়। আইয়ুব নবী ডাক দিয়া বলে, রহিমা, তবে শুনো, আল্লাহ তাআলা আমাকে সুস্থতার নিয়ামত দান করেছে। ওই যে আল্লাহর কুদরতি একটা পানির কূপ দেখো, ওই কূপে থেকে আমি যখন গোসল করলাম, আল্লাহ আগের চেয়ে আমাকে দ্বিগুণ সুস্থতার নিয়ামত দিয়েছে। তবে রহিমা, আমি কসম কেটেছিলাম 100 বেতের আঘাত করব। ও রহিমা, তবে জিবরাইল আমার কাছে জানিয়ে দিয়েছে তোমার কোনো দোষ নাই। রহিমা, আল্লাহ আমাকে জিবরাইলের মাধ্যমে জানাইয়া দিল, রহিমা, তুমি একজন নির্দোষ পবিত্র নারী। তবে বেতের আঘাত করতে হবে, যেহেতু কসম কেটেছি 100 বেতের আঘাত করতে হবে। 100 বেতগুলো যখন বেতের আঘাত করবে, হাতের মধ্যে বেত নিছে, রহিমার গায়ের মধ্যে বেতের আঘাত করবে। জিবরাইলকে আল্লাহ পাঠাইয়া বলে, জিবরাইল, যাও আমার বন্ধুকে জানাইয়া দাও, কয় 100 বেতের আঘাত যদি রহিমার গায়ের মধ্যে করে, রহিমারে খুঁজে হইব না, 10টা করলে তো মারা যাইব।